দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সন্দেশখালি নিয়ে বিশেষ বৈঠক করবেন তিনি। আর তাই শনিবার সকালে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিকেলে দিল্লি যাওয়ার সময় দমদম বিমানবন্দরে সাংবাদিকদের সামনে একথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় সম্মেলন আছে, সেজন্যই তিনি সেখানে যাচ্ছেন বলে জানালেন। অন্যদিকে সন্দেশখালিতে তৃণমূলের সভা প্রসঙ্গে বলেন, তৃণমূল কংগ্রেস ওখানে মানুষকে ভয় দেখাতে যাচ্ছে আর অভিযোগকারীদের বয়ান বদলের চেষ্টা চলছে। এরপর সাংবাদিকরা সুকান্ত মজুমদারের কাছে জানতে চান সন্দেশখালিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপস্থিতি নিয়ে। তারা নাকি ওখানে কোনো অভিযোগ পায়নি। এ ব্যাপারে তিনি কটাক্ষের সাথে বলেন, ওটা রাজ্য শিশু সুরক্ষা কমিশন নয়, পিসি কমিশন। এছাড়াও তিনি দাবি করেন হিঙ্গলগঞ্জের আইসিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। তবে এদিন সুস্থ হয়ে সকালে যখন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন, তখন হুইল চেয়ারে করে বেরিয়ে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সে সময়ে তার কোমরে একটি বেল্টও ছিল, পরনে ছিল সবুজ সোয়েটার। ওই সময়ে তিনি অনেকের দিকেই হাত নাড়েন। সাংবাদিকরা তার সুস্থতা নিয়ে প্রশ্ন তুললে তিনি হাত নাড়িয়ে বুঝিয়ে দেন ঠিক আছেন। অনেকে তার হাতে ফুলের তোড়াও দেন। উল্লেখ্য, বুধবার উত্তর 24 পরগনার টাকিতে অসুস্থ হয়ে পড়েছিলেন গেরুয়া শিবিরের রাজ্য নেতা সুকান্ত মজুমদার। ওই দিন তিনি ইছামতির পাড়ে সরস্বতী পুজোও করেছিলেন। তবে ওখান থেকে ওই দিন তিনি সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতাদের বাধা দেয় পুলিশ। এরপর পুলিশের গাড়ির বনেটে উঠে পুলিশ আধিকারিকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ওই সময় এক পুলিশকর্মী তাকে টেনে নামানোর চেষ্টা করে, কিন্তু তখনই পুলিশের গাড়িটি আবার চলতে শুরু করে দেয়। হঠাৎ করে শরীরের ভারসাম্য তাতে হারিয়ে ওই চলন্ত পুলিশের গাড়ি থেকে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও এই বিষয়টি নিয়ে শাসক দলের পাল্টা দাবি, বিজেপি কর্মী সুকান্ত মজুমদারের পা টেনে তাকে ফেলে দেন। উল্টে এমন ঘটনায় একাধিক বিজেপি কর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ করা দরকার, শুক্রবার ওই হাসপাতালে ভর্তি থাকাকালীন সুকান্তকে দেখতে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে শনিবার বিকেলে দলের জাতীয় অধিবেশনের জন্য কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত মজুমদার। সেই সাথে রওনা দেন দিলীপ ঘোষ ও শ্রমিক ভট্টাচার্যরাও। বিজেপি সূত্রে খবর, দলের ওই জাতীয় অধিবেশনে যোগ দিচ্ছেন সারা দেশের প্রায় 8000 বিজেপি নেতা। প্রথা মাফিক দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বক্তৃতা দিয়ে শুরু হবে ওই জাতীয় অধিবেশন, আর শেষ হবে নরেন্দ্র মোদীর বক্তৃতা দিয়ে। ফলে ওই অধিবেশনের জন্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েই এদিন সুকান্ত মজুমদার উড়ে গেলেন দিল্লির উদ্দেশ্যে। আমি আজকে সেই উদ্দেশ্যেই যাচ্ছি, কমসে কম একদিন শেষ দিন যেন রাষ্ট্রীয় অধিবেশনে আমি অংশগ্রহণ করতে পারি। কারণ রাষ্ট্রীয় অধিবেশন আমাদের একটা বিরাট বড় ইভেন্ট। গোটা ভারতবর্ষ থেকে বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছেন তারা আসেন, এবং এই মহাকুম্ভে অনুপস্থিত থাকা একটা বিরাট বড় অপ্রাপ্তি, সেটা যেন না হয় সেই জন্য আমি হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরেই সিদ্ধান্ত নিই যে আমি যাব, এবং আমি এখন রওনা হব। আজকে পৌঁছে যাব সন্ধ্যেবেলায়, কালকে রাষ্ট্রীয় অধিবেশনে অংশগ্রহণ করব। অবশ্যই তাদের সাথে কথা বলবো এই বিষয়ে, কারণ ওখানেও তারাও থাকবেন। 144 ধারা আমাকে যেতে দেওয়া হলো না। আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা সেই 144 ধারার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ওখানে।